नमस्कार श्रोता बंधुरा गल्पेर आसरे सबाइके स्वागत। सकलेर कुशल कामना करे आजकेर गल्पपाठ शुरू करछि। आज आमी आपनादेर शोनाচ্ছি त्रैलोक्यनाथ मुखोपाध्यायेर लेखा गल्प पूजार भूत। गल्पटी शेष पर्यन्त शोनार जन्य सकलेर काछे अनुरोध रइल। भालो लागले अवश्यई एकटा लाइक करबेन और आमार चैनलटिके सबस्क्राइब करे आमार सहयोगिता करबेन। आपनारा आमाके सहयोगिता करले आमी एरकमई भालो भालो गल्प आपनादेर सामने परिवेशन करते अनेक बेशी उत्साहित अनुप्राणित हब। शुरू करछि आजकेर गल्प। आमार नाम तारक। कलिकाताय आमी बोर्डिंगे थाकी। पूजार समय आमी बाड़ी आसियाछि। आमार निजेर बाड़ी नय, मामार बाड़ी। मामार बाड़ीतेई आमरा मानुष हइयाछि, आमी ओ आमार भगिनी प्रभा। स्वामी मासी आमादिगके मानुष करियाছে। आमार माकेও से मानुष करियाছিল। स्वामी मासी सद्गोपेर मेये। सन्ध्यार समय आमरा स्वामी मासीके घिरिया बसिलाम। आमी प्रभा और आमार मामातो भाई और भगिनीगण। आमी बोलिलाम, स्वामी मासी आज तोमाके एकटी गल्प बलिते हइबे। केमन मेघ करियाছে देखो, केमन अंधकार हइयाছে, केमन टिप टिप करिया बृष्टि पड़ितेছে, और बातासेर एकबार जोर देखो, गाछेर पातार भितर दिया शो शो करिया चलितेছে, যেন রাগিয়া কি বলিতেছে। এই অন্ধকারে এমন দুর্যোগের সময় ভূত প্রেত সব বাহির হয়। বাপরে, গা যেন শিহরিয়া ওঠে। স্বামী মাসি বলিল, এই পূজার সময়, এইরূপ দুর্যোগের সময় তোমার মাকে লইয়া আমি বড় বিপদে পড়িয়াছিলাম। এখনো সে কথা মনে করিলে ভয়ে আমার বুক ধরফর করে। আমি জিজ্ঞাসা করিলাম, কি হইয়াছিল স্বামী মাসি? স্বামী মাসি উত্তর করিল, না, সে কথা এখন তোমাদিগকে আমি বলিব না। তোমরা ছেলে মানুষ, সে কথা শুনিলে তোমাদের ভয় করিবে। আমরা সকলেই বলিলাম, সে কথা শুনিলে আমাদের ভয় করিবে না। যাহা হোক, অনেক জেদাজেদির পর স্বামী মাসি সে গল্প বলিতে সম্মত হইল। স্বামী মাসি বলিল, তারক আর প্রভার মায়ের নাম ছিল সীতা। সীতার মা অর্থাৎ তোমাদের মাতামহীর নাম তারামণি ছিল। মৃত্যুশয্যায় তিনি আমাকে বলিয়া যান, স্বামী, আমার কাছে তুই সত্য কর যে সীতাকে তুই কখনো ছাড়িয়া যাবি না। সীতা 5 বৎসরের শিশু, পৃথিবীতে তাহার আর কেউ নাই। সীতাকে আমি দিদিমণি বলিয়া ডাকিতাম। আমি বলিলাম, মা ঠাকরুন, দাদাবাবু আর দিদিমণি কোথায় কাহার কাছে থাকিবে তাহা আমি জানি না। দিদিমণি যাহাদের কাছে থাকিবে তাহারা যদি আমাকে ছাড়াইয়া দেন, তাহা হইলে আমি কি করিতে পারি? কিন্তু তাহারা যদি আমায় রাখে, তাহা হইলে তোমার গায়ে হাত দিয়ে আমি দিব্য করিয়া বলিতেছি যে দিদিমণিকে আমি কখনো ছাড়িব না। তোমাদের মাতামহীর মৃত্যু হইল। তোমাদের মামা, যাহার এই বাড়ি, তিনি তখন বালক। লেখাপড়া শিখাইবার নিমিত্ত একজন আত্মীয় তাহাকে কলিকাতায় লইয়া গেলেন। সীতা তাহার মামার বাড়িতে গেল। সীতার মামা আমাকে ছাড়াইলেন না। আমি দিদিমণিকে মানুষ করিতে লাগিলাম। দিদিমণির মামারা একসময় খুব বড় মানুষ ছিলেন। শুনিলাম যে তাহার মাতামহ জগমোহন রায়চৌধুরী একজন দুর্দান্ত লোক ছিলেন। দিদিমণিকে লইয়া আমি যখন তাহার বাড়িতে যাইলাম, তখন তিনি জীবিত ছিলেন না।
দিদিমণির মামাও দেশে থাকিতেন না, পশ্চিমে কোথায় কর্ম করিতেন। দিদিমণিকে বাড়িতে রাখিয়া তিনি সে স্থানে চলিয়া গেলেন। সে বাড়ি কি ভয়ঙ্কর! 3 মহল বাড়ি, বাহির বাড়িতে, মাঝের বাড়িতে, ভিতর বাড়িতে, একতলায়, দোতলায় কত যে ঘর তাহা গণিতে পারা যায় না। কিন্তু সব ভোঁ ভোঁ, দেখিলেই যেন ভূতের বাড়ি বলিয়া মনে হয়। বাহিরের বাড়িতে কি মাঝের বাড়িতে জনপ্রাণী বাস করে না। এত বড় বাড়িতে কেবল আমরা 6 জন রইলাম। তোমার মায়ের পিসি অলোক ঠাকরুন, তাহার বয়স প্রায় 80 হইয়াছিল, আর তিনি সম্পূর্ণ কালা ছিলেন। আর একজন ব্রাহ্মণী, তাহার নাম সহচরী, তাহারও বয়স বড় কম হয় নাই, তিনি রন্ধন করিতেন। একজন চাকর, তাহার নাম পিতেম, পিতেমের স্ত্রী, তাহার নাম বিলাসী। তাহার পর আমি ও তোমাদের মা, আমার দিদিমণি সীতা। বাড়ির ভিতর দোতলায় 3টে ঘরে আমরা 6 জনে বাস করিতে লাগিলাম। প্রথম অলোক ঠাকরুন ও তার সহচরীর ঘর, তাহার পাশে আমার আর দিদিমণির ঘর, তাহার পাশে পিতেম ও বিলাসীর ঘর। পশ্চিম দিকে এই 3টে ঘর ছিল। উত্তর আর পূর্ব দিকে অনেক ঘর পড়িয়াছিল। বিলাসীর ঘরের পাশে আর একটি ঘর লইয়া আমি দিদিমণির খেলাঘর বাঁধিয়া দিয়াছিলাম। বাটির চারিদিকে অনেক দূর পর্যন্ত আম, কাঁঠাল, নারিকেল, সুপারি প্রভৃতি নানা গাছের বাগান ছিল। বাগানের ভিতর 4-5টি পুকুর ছিল। উত্তর দিক ভিন্ন, বাটির আর চারিদিকে গ্রাম ছিল, কিন্তু সে মিথ্যা গ্রাম। ম্যালেরিয়া জ্বরের উপদ্রবে অনেক লোক মরিয়া গিয়াছে, অনেক লোক ঘর দ্বার ছাড়িয়া পলাইয়া গিয়াছে। বাটির উত্তর দিকে মাঠ, যতদূর দেখিতে পাই ততদূর মাঠ ধু ধু করিতেছে। শ্মশানের ন্যায় সেই বাড়িতে গিয়ে আমি মনে করিলাম, ও মা, এ বাড়িতে আমি কি করিয়া থাকিব? ভয়েই মরিয়া যাইব। যা হোক, যেখানে আমার দিদিমণি সেখানে সব ভালো, সেইখানেই আলো, সেইখানেই সুখ। দিদিমণির দৌড়াদৌড়ি, দিদিমণির খেলা, দিদিমণির কথা, দিদিমণির হাসিতে সেই শ্মশান ভূমি যেন স্বর্গতুল্য হইল। এমন যে অলোক ঠাকরুন, যাহার গোমরা মুখ দেখিলে ভয় হয়, দিদিমণিকে দেখিলে তাহারও মুখ যেন একটু উজ্জ্বল হইত, তাহারও মুখে যেন একটু হাসি দেখা দিত। দিদিমণির যেমন রূপ তেমনই গুণ, তেমন ফুটফুটে দুধে আলতার রং আমি আর কোনো মেয়ের দেখি নাই। কেমন পুরন্ত গাল দুইটি, কেমন ছোট্ট হাটুকু, কেমন টুকটুকে ঠোঁট, কেমন পটল চেরা ঢুলু ঢুলু উজ্জ্বল চক্ষু, কেমন কালো কালো চক্ষুর পাতা, কেমন সরু সরু চকচকে রেশমের মতো চুল। হা কপাল! সে দিদিমণিকে ছাড়িয়া এখনো আমি প্রাণ ধরিয়া বাঁচিয়া আছি। তারপর দিদিমণি যখন কথা কহিত, তখন প্রাণ যেন শীতল হইত। প্রাণের ভিতর দিদি আমার যেন সুধা ঢালিয়া দিত। দিদিমণিকে লইয়া আমি সেই স্থানে বাস করিতে লাগিলাম। একবার এই সময় ঘোরতর দুর্যোগ করিয়াছিল। বাহিরে বাতাস হু হু করিয়া বইতেছিল। দিদিমণিকে লইয়া আমি শুইয়া আছি। সহসা বাহির বাড়িতে বেহালার শব্দ হইল। রাত্রি তখন প্রায় 2 প্রহর হইয়াছে। আমি মনে করিলাম যে এত রাত্রিতে আমাদের বাড়ির বাহিরে বেহালা বাজায় কে? বাহির বাড়িতে তো কেহ বাস করে না। পরদিন আমি বাহির বাড়িতে গিয়া চারিদিক দেখিলাম, জনপ্রাণীকেও সে স্থানে দেখিতে পাইলাম না।
পোড়ো ভাঙা বাড়ির যেরূপ অবস্থা হয়, বাহির বাড়ির সেই রূপ অবস্থাই হইয়াছিল। সেদিন বিলাসীকে একবার একলা পাইয়া আমি জিজ্ঞাসা করিলাম, বিলাসী, কাল রাত্রিতে বাহির বাটিতে বেহালাকে বাজাইতেছিল? আমার কথা শুনিয়া বিলাসীর মুখ শুষ্ক হইয়া গেল। আমতা আমতা করিয়া সে উত্তর করিল, বেহালা? বেহালা আবার কে বাজাইবে? ও বাতাসের শব্দ। বিলাসীর কথায় আমার প্রত্যয় হইল না। আমি নিশ্চয় বুঝিলাম যে সে আমার নিকট কোনো বিষয়ে গোপন করিতেছে। বিলাসী পুনরায় বলিল, যা হোক, দিদিমণিকে তুমি সদর বাড়িতে যাইতে দিও না। সাপ খোপ কি আছে না আছে, কাজ কি ওদিকে গিয়া? আরও কিছুদিন গত হইয়া গেল। একবার নয়, আরও অনেকবার আমি সেই বেহালা শব্দ শুনিতে পাইলাম। যখনই রাত্রিকালে বাদলা ও দুর্যোগ হয়, তখনই বাহির বাড়িতে কে যেন প্রাণপণে বেহালা বাজায়। কেবল বেহালা নহে, সে বৎসর পুজোর সময় মহাষ্টমীর রাত্রিতে বাহির বাড়িতে আমি শাঁখ ঘণ্টার শব্দও শুনিয়াছিলাম, ধূপ ধুনার গন্ধও পাইয়াছিলাম। বলিদানের সময় যেমন একজন ভক্ত বিকট স্বরে মা মা বলিয়া চিৎকার করে, সে শব্দও শুনিয়াছিলাম। এর সমুদয় ব্যাপারের অর্থ কি তাহা জানিবার নিমিত্ত বৃদ্ধা সহচরীকে, পিতেমকে, বিলাসীকে আমি বারবার জিজ্ঞাসা করিয়াছিলাম, কিন্তু কেহই আমাকে কিছুই বলে নাই। সকলেই বলিত, ও কিছু নয়। এই কথা বলিয়া সকলে প্রকৃত তত্ত্ব আমার নিকট গোপন করিতে চেষ্টা করিত। এইরূপে সে স্থানে আমাদের দিন কাটিতে লাগিল। কত শতবার আমি সেই বেহালা শব্দ শুনিতে পাইলাম। পুনরায় পুজোর সময় আসিল। মহাষ্টমীর দিন 2 প্রহরের সময় দিদিমণি পিতেম আর বিলাসীর সহিত গ্রামের ভিতর পূজা দেখিতে গিয়াছিল। আমি বিদেশী লোক, আমাকে কেহ নিমন্ত্রণ করে নাই, সেজন্য আমি তাহাদের সঙ্গে যাই নাই। পূজা দেখিয়া বেলা 5টার সময় দিদিমণি ফিরিয়া আসিল। বিলাসী আমাকে বলিল, যদুভরের বাড়ি পুজো এবার খুব ধুম। আহা, কি চমৎকার প্রতিমা করিয়াছে। আর স্বামী দিদি, ভরগিন্নি তোমাকে অনেক করিয়া যাইতে বলিয়াছে। আমি বলিলাম, আচ্ছা বিলাসী, তবে আমি একবার মাকে দেখিয়ে আসি। তুই ভাই দেখিস যেন দিদিমণি কোথাও না যায়। এই কথা বলিয়া আমি ভরেদের বাড়ি ঠাকুর দেখিতে গেলাম। ভরগিন্নি আমাকে অনেক আদর করিলেন। অনেকগুলি খই, মুড়কি, নারকেল সন্দেশ, আরও কত কি আমাকে কাপড়ে বাঁধিয়া দিলেন। ফিরিয়া আসিতে আমার সন্ধ্যা হইয়া গেল। বাড়ি আসিয়া তাড়াতাড়ি আমি বিলাসীর ঘরে যাইলাম। দিদিমণিকে সে স্থানে দেখিতে পাইলাম না। বিলাসী বলিল, বোধহয় অলোক ঠাকুরনের ঘরে আছে। রুদ্ধশ্বাসে সে ঘরে আমি দৌড়িয়া যাইলাম। অলোক ঠাকুরন আর সহচরী দুজনেই তখন সে ঘরে ছিল। দিদিমণিকে দেখিতে না পাইয়া সহচরীকে আমি জিজ্ঞাসা করিলাম। সহচরী উত্তর করিল, কই, সীতা তো এ ঘরে আসে নাই। এই কথা শুনিয়া আমার প্রাণ উড়িয়া গেল। পুনরায় আমি বিলাসীর ঘরে যাইলাম। কাঁদিতে কাঁদিতে আমি বিলাসীকে তিরস্কার করিতে লাগিলাম। বিলাসীও কাঁদিতে লাগিল। সে বলিল, এইমাত্র আমার ঘরের বারান্দায় সে খেলা করিতেছিল। ঘরের ভিতর আমি কাজ করিতেছিলাম, বোধহয় অন্য কোনো ঘরে সে খেলা করিতেছে। এমন সময় পিতেম আসিয়া উপস্থিত হইল। আমার কান্না আর বিলাসীকে ভৎসনার শব্দ শুনিয়া সহচরীও সেই স্থানে উপস্থিত হইলেন। প্রদীপ হাতে লইয়া সকলে মিলিয়া আমরা বাড়ির আতি পাতি করিয়া খুঁজিতে লাগিলাম। ভিতর বাড়ি খুঁজিয়া মাঝের বাড়ি, তাহার পর সদর বাড়ি, সকল ঘর তন্ন তন্ন করিয়া খুঁজিলাম, কিন্তু কোনো স্থানে দিদিমণিকে দেখিতে পাইলাম না।
মাথা খুঁড়িয়া বুক চাপড়াইয়া আমি উচ্চস্বরে কাঁদিতে লাগিলাম। আমি ভাবিলাম যে হয় গয়নার জন্য দিদিমণিকে কেউ মারিয়া ফেলিয়াছে, কিংবা পুষ্করিণীতে পড়িয়া সে ডুবিয়া গিয়াছে। সমস্ত বাড়ি ওলটপালট করিয়া অবশেষে আমরা বাগান আর পুকুরের ধারগুলি মনোযোগের সহিত দেখিলাম, কিন্তু কোনো স্থানে দিদিমণির চিহ্নমাত্র দেখিতে পাইলাম না। শেষে পিতেম আমাকে বলিল, তোমাকে দেখিতে না পাইয়া আমার মন কেমন করিয়াছিল। তোমাকে খুঁজিবার নিমিত্ত নিশ্চয়ই সে পূজা বাড়ির দিকেই গিয়াছে। আমি এখনই তাহাকে আনিতেছি। এই কথা বলিয়া পিতেম গ্রামের দিকে চলিয়া গেল। কিন্তু তা বলিয়া আমরা নিশ্চিন্তে থাকিতে পারিলাম না। পূর্বেই বলিয়াছি যে আমাদের বাড়ি আর বাগানের উত্তর দিকে দূর পর্যন্ত মাঠ ছিল। দিদিমণিকে খুঁজিবার নিমিত্ত বিলাসী আর আমি সেই মাঠের দিকে যাইলাম। মেঘ করিয়াছিল, খুব অন্ধকার হইয়াছিল। তাহার উপর এখন আবার বৃষ্টি পড়িতে আরম্ভ করিল। কিছুক্ষণ পরে সম্মুখে আমরা এক প্রকার সাদা কি দেখিতে পাইলাম। বিলাসীর বড় ভয় হইল। সে বলিল, দিদি, ওই দেখো একটি শাকচুন্নি আসিতেছে, এখনই আমাদের খাইয়া ফেলিবে। আর গিয়া কাজ নাই, এসো বাড়ি ফিরিয়া যাই। এতক্ষণে দিদিমণি নিশ্চয়ই বাড়ি আসিয়া থাকিবে। আমি কোনো উত্তর না দিয়া বিলাসীর হাত ধরিলাম, আর সেই সাদা জিনিসের দিকে তাহাকে টানিয়া লইয়া যাইতে লাগিলাম। সেও অন্য দিক হইতে আমাদের দিকে আসিতে লাগিল। অল্পক্ষণ পরে তাহার সহিত আমাদের সাক্ষাৎ হইল। বিলাসী তাহাকে চিনিতে পারিল। সে আমাদের প্রতিবেশী, একজন কৃষক। কাপড় ঢাকা তাহার বুকের ওপর কি ছিল। আমরা কোনো কথা তাহাকে জিজ্ঞাসা করিতে না করিতে সে বলিল, তোমাদের মেয়েটি মাঠের মাঝখানে গাছতলায় অজ্ঞান হইয়া পড়িয়াছিল। কি করিয়া সে মাঠের মাঝখানে আসিয়াছিল তাহা আমি বলিতে পারি না। আমি দেখিতে পাইয়া এখন তোমাদের বাড়ি লইয়া যাইতেছি। তাড়াতাড়ি দিদিমণিকে আমি তাহার কোল হইতে আপনার কোলে লইলাম। কিন্তু দিদিমণির সর্বশরীর ঠান্ডা দেখিয়া আমার প্রাণ উড়িয়া গেল। আমি ভাবিলাম সে মরিয়া গিয়াছে। কাঁদিতে কাঁদিতে আমি তাহার নাকে আর বুকে হাত দিয়া দেখিলাম যে নাক দিয়া অল্প অল্প নিঃশ্বাস পড়িতেছে, আর বুক অল্প অল্প ধুক ধুক করিতেছে। তাহা দেখিয়া আমার প্রাণে কতকটা আশা হইল। তাড়াতাড়ি মাঠ পার হইয়া আমরা বাড়িতে আসিয়া উপস্থিত হইলাম। অনেক তাপ সেক করিতে করিতে দিদিমণির চেতনা হইল। সেই চন্দ্রমুখে মধুর হাসি দেখা দিল। সুধামাখা দু একটি কথা দিদিমণির মুখ হইতে বাহির হইল। অল্প গরম দুধ আনিয়া সহচরী তাহাকে খাইতে দিলেন। তাহার সেই পদ্মচক্ষু দুইটি ঘুমে বুঝিয়া গেল। সে রাত্রিতে দিদিমণিকে আমরা কোনো কথা জিজ্ঞাসা করিলাম না। দূরে মাঠের মাঝখানে একেলা সে কি করিয়া গিয়াছিল, পরদিন সেই কথা দিদিমণিকে আমরা জিজ্ঞাসা করিলাম। দিদিমণি বলিলেন, বারেন্দায় আমি খেলিতেছিলাম। তাহার পর যে ঘরে আমার খেলাঘর আছে, আমি তাহার ভিতর যাইলাম। সে ঘরের জানলার ধারে যেই দাঁড়িয়ে আছি, আর দেখি না ঠিক তাহার নিচেতে বাগানে একটি মেয়ে দাঁড়াইয়া রইয়াছে। মেয়েটি আমার মতো বড়, কিন্তু খুব সুন্দর। উপর দিকে আমার পানে চাহিয়া সে বলিল, সীতা, নেমে আয় না ভাই, আমরা দুইজনে খেলা করি। আমি বলিলাম, না ভাই, এখন আমি নিচে নামিতে পারিব না। সন্ধ্যা হইয়াছে, এখন নিচে নামিবার সময় নয়। বিলাসী আমাকে বকিবে, তাহার পর স্বামীও আসিয়া আমায় বকিবে। কাল সকালবেলা তুমি আসিও, দুইজনে তখন অনেকক্ষণ খেলা করিব। মেয়েটি বলিল, এখনো তেমন সন্ধ্যা হয় নাই, এখনো অনেক আলো রহিয়াছে। এই দেখ, আমার মাথা দিয়া রক্ত পড়িতেছে, তবুও দেখ আমি খেলা করিতেছি। আয় না ভাই। তবুও আমি নামিলাম না।
নিচে নামিতে মেয়েটি আমায় বারবার বলিতে লাগিল। শেষে সে মাটির ওপর বসিয়া পড়িল, বসিয়া হাপুস নয়নে কাঁদিতে লাগিল। আমি আর থাকিতে পারিলাম না। নিচে নামিয়া বাড়ির বাহির হইয়া আমি তাহার কাছে যাইলাম। কিছুক্ষণ বাগানের ভিতর আমরা দুইজনে খেলা করিলাম। এক স্থানে অনেকগুলি রজনীগন্ধা ফুল ফুটিয়াছিল, তাহা আমরা তুলিলাম। সাদা টগর ফুল ফুটিয়া আর একটি গাছে আলো করিয়াছিল। নিচ হইতে যত পারিলাম সেই টগর ফুলও আমরা তুলিলাম। কেমন করিয়া জানি না, সে মেয়েটির সঙ্গে অনেক পথ চলিয়া তাহার পর বাগান পার হইয়া আমরা মাঠে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানে একটি গাছ ছিল। সেই গাছতলায় একটি মেয়ে মানুষ বসিয়া কাঁদিতেছিল। আমার মাকে স্বপ্নের ন্যায় আমার মনে আছে। সে মেয়ে মানুষটি ঠিক আমার মায়ের মতো, সেই রকম রং, সেই রকম মুখ, সেই রকম চুল, সেই একই রকম কথা। আদর করিয়া তিনি আমাকে কোলে লইলেন। আমার মুখে তিনি কত চুমা খাইলেন। কোলে বসাইয়া আমার মাথায় তিনি হাত বুলাইতে লাগিলেন। তাহার পর কি হইল আমার আর মনে নাই। দিদিমণির এই কথা শুনিয়া সহচরী পিতেমকে চক্ষু টিপিলেন। তাহার পর তিনি বিলাসীর গা টিপিলেন। ইহার মানে আমি কিছু বুঝিতে পারিলাম না। আমি জিজ্ঞাসা করিলাম, সে মেয়েটি কে? সে তো বড় দুষ্টু মেয়ে দেখিতেছি, তাহাকে আর বাগানে আসিতে দেওয়া যাইবে না। আমার কথার কোনো উত্তর না দিয়া সহচরী বলিলেন, এ বিষয়ে অলোক ঠাকরুনকে জানাতে হইবে। তিনি যে রূপ বলেন সেই রূপ করিতে হইবে। এই কথা বলিয়া সহচরী সে ঘর হইতে চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে তিনি আমাকে, পিতেমকে আর বিলাসীকে অলোক ঠাকরুনের ঘরে যাইতে বলিলেন। দিদিমণিকে কোলে লইয়া আমি, পিতেম আর বিলাসী একসঙ্গে সেই ঘরে যাইলাম। অলোক ঠাকরুন থুরথুরে বুড়ি হইয়াছিল। তিনি অধিক কথা বলিতে পারিতেন না। তাহার হইয়া সহচরী আমার দিকে চাহিয়া বলিলেন, অলোক ঠাকরুন তোমাকে বলিতে বলিলেন যে সে মেয়েটি মানুষ নহে, তাহার মা, যাহাকে সীতা গাছতলায় দেখিয়াছিল, তিনি অলোক ঠাকরুনের ভাইজি, সীতার মাসি। অনেক দিন হইল তিনি আর তাহার কন্যা অপঘাত মৃত্যুতে মরিয়া গিয়াছেন। তাহাদের গতি হয় নাই। যখন তাহারা এইরূপ হইয়া আছেন, তাহারা সর্বদা, বিশেষত ঝড় বাতাস বাদলার দিনে আর এই পুজোর সময় বাড়ি চারিদিকে ঘুরিয়া বেড়ান। পিতেম, বিলাসী আর তুমি স্বামী, তোমাদের সকলকে অলোক ঠাকরুন বলিতেছেন যে সীতাকে তোমরা খুব সাবধানে রাখিবে। নিমেষের নিমিত্ত তোমরা তাহাকে চক্ষের আর করিবে না। সে মেয়েটা আবার যদি সীতাকে ভুলাইয়া লইয়া যায়, তাহা হইলে আর তোমরা সীতাকে পাইবে না। এই কথা শুনিয়া আমার আত্মা পুরুষ উড়িয়া গেল। কি করিয়া মেয়েকে ভূতের হাত হইতে বাঁচাইব, সেই ভাবনায় আমি আকুল হইয়া পড়িলাম। তোমার মামার তখনও কোনো কাজকর্ম হয় নাই। কোথায় যে গিয়া দাঁড়াই, একবেলা এক মুঠো ভাত কেহ যে দেবে এমন স্থানও ছিল না। দিদিমণিকে লইয়া কাজেই আমাকে সেই ভয়ানক বাড়িতেই থাকিতে হইল। কিন্তু সেই দিন হইতে দিদিমণিকে আমরা নিমিষের জন্য চক্ষুর আর করিতাম না। হয় আমি, না হয় বিলাসী, না হয় পিতেম, কেহ না কেহ সর্বদা তাহার কাছেই থাকিতাম। কিন্তু মাঝে মাঝে জানলার দ্বারে দাঁড়াইয়া দিদিমণি আমাদিগকে বলিত, ওই দেখো সেই মেয়েটি আসিয়াছে, ওই আমাকে হাতছানি দিয়া ডাকিতেছে। স্বামী, তুই আমাকে সুন্দরী বলিস না, কিন্তু ওর পানে একবার চাহিয়া দেখ, আহা কি চমৎকার রূপ।
কেবল ওর কাছেই থাকিতে ইচ্ছে করে, অন্যদিকে চক্ষু ফিরাইতে ইচ্ছা করে না। ওই দেখ, আবার আমায় ডাকিতেছে। আমি যাইতেছি না বলিয়া আহা, মেয়েটি ওই দেখ কতই না কান্নাকাটি করিতেছে। তাহার কাপড় ভিজিয়া গিয়াছে, টস টস করিয়া তাহার কাপড় হইতে জল পড়িতেছে। এ আবার কি? হাত দিয়া সে আপনার মাথা আমায় দেখাইতেছে। আহা, মেয়েটির মাথায় কে মারিয়াছে? মাথা হইতে গাল বাহিয়া রক্ত পড়িতেছে। স্বামী, একবার আমায় ছাড়িয়া দে, আমি উহার কাছে যাই, উহাকে বাড়ির ভিতর ডাকিয়া আনি। তুই উহার মাথায় ঔষধ দিয়া দিবি, আমার ওই কাপড়খানি আমি উহাকে পরিতে দিব। যাই ভাই, যাই। এইরূপ বলিলেই তাড়াতাড়ি আমি তোমার মাকে গিয়া কোলে লইতাম। উপর হইতে বাগানের দিকে আমি চাহিয়া দেখিতাম, কিন্তু আমি কিছু দেখিতে পাইতাম না। কি করিব? ঘরের দ্বার জানলা বন্ধ করিয়া মেয়েকে কোলে লইয়া ভয় জড়সড় হইয়া আমি বসিয়া থাকিতাম। এই রূপে অতি কষ্টে আমরা সেই বাড়িতে দিনপাত করিতে লাগিলাম। পুনরায় পূজার সময় আসিল। এই সময় দিদিমণি সেই মেয়েটাকে ঘন ঘন দেখিতে লাগিল। বাগানের দিকে জানলা এখন আমি সর্বদাই বন্ধ করিয়া রাখিতাম। তথাপি দিদিমণি বলিত, স্বামী, জানলা খুলিয়া দে, মেয়েটি নিচে আসিয়াছে, সে আমায় ডাকিতেছে। স্বামী, তোর পায়ে পড়ি, একবার জানলা খুলিয়া দে, একবার তাহাকে আমি দেখি। মহাষ্টমীর দিন মেয়েকে লইয়া আমি বড়ই বিব্রত হইলাম। সেদিন ভয়ানক দুর্যোগ হইতেছিল। সীতাকে কোলে লইয়া আমি ঘরে বসিয়াছিলাম, এখন আর বাইরে নয়। সেদিন দিদিমণি সেই মেয়েটিকে বাড়ির ভিতরেই দেখিতে লাগিল। আমি দ্বার বন্ধ করিয়াছিলাম, তথাপি দিদিমণি বলিতে লাগিল, ও স্বামী, মেয়েটি আজ বাড়ির ভিতর আসিয়াছে, ঘরের বাইরে আমাদের ঘরের নিকট দাঁড়াইয়া আছে। ছাড়িয়া দে স্বামী, আমি একবার তাহার কাছে যাই, একবার তাহাকে না দেখিলে মরিয়া যাইব। এই বলিয়া দিদিমণি হাপুস নয়নে কাঁদিতে লাগিল। কি যে করি তাহা আমি বুঝিতে পারিলাম না। মেয়ে লইয়া আমি অলোক ঠাকরুনের ঘরে যাইলাম। সেই স্থানে সহচরী উপস্থিত ছিল। আমি বলিলাম, আজ বাছা আমাদের খাওয়া দাওয়াতে কাজ নাই, সকলে মিলিয়া এসো, আজ আমরা মেয়েকে ঘিরিয়া বসিয়া থাকি। তা না করিলে দিদিমণিকে আজ আমরা বাঁচাইতে পারিব না। সেই দুষ্টু মেয়েটা আসিয়া দিদিমণিকে নিশ্চয়ই আজ লইয়া যাইবে। সহচরী অলোক ঠাকরুনকে সকল কথা বলিলেন। অলোক ঠাকরুন আমার কথায় সম্মত হইলেন। পিতেম আর বিলাসীকে ডাকিয়া দ্বার জালনা বন্ধ করিয়া দিদিমণিকে ঘিরিয়া সকলে আমরা অলোক ঠাকরুনে ঘরে বসিয়া রইলাম। বলা বাহুল্য যে ইতিপূর্বে এই বিড়ম্বনা নিবারণের জন্য অনেক প্রতিকার করা হইয়াছিল। গয়াতে পিণ্ড দেওয়া হইয়াছিল, শান্তি সস্তায়ন করা হইয়াছিল, রোজা আনিয়া ঝাড়ান ভূত নামানো হইয়াছিল, দিদিমণির অষ্টাঙ্গে কবজ মাদুলি ন্যাকড়ার পুটুলি বাঁধা হইয়াছিল, কিন্তু কিছুতেই কিছু হয় নাই। সকলে ঘিরিয়া রইলাম বটে, কিন্তু সেই মহাষ্টমীর সমস্ত দিন দিদিমণি বড়ই ছটফট করিয়াছিল। ওই সেই মেয়েটি আসিয়াছে, সে আমায় ডাকিতেছে। দেখো, তাহার কাপড় ভিজিয়া গিয়াছে, তাহার মাথা দিয়া রক্ত পড়িতেছে। দাও, আমাকে ছাড়িয়া দাও, আমি তাহার কাছে একবারটি যাই। এই বলিয়া দিদিমণি বারবার কাঁদিতেছিল, আর আমার কোল হইতে উঠিয়া আমার হাত ছাড়াইয়া বারবার বাহিরে পলাইতে চেষ্টা করিতেছিল। অতি কষ্টে আমি তাহাকে ধরিয়া রাখিতেছিলাম। সন্ধ্যার পর দিদিমণি ঘুমাইয়া পড়িল। আমি ভাবিলাম যে এইবার বুঝি আমাদের বিপদ কাটিয়া গেল, আর বুঝি কোনো উপদ্রব হইবে না। কিন্তু আমরা কেহ নিদ্রা যাইলাম না। ঘরে 2টা আলো জ্বালাইয়া সকলে জাগিয়া বসিয়া রইলাম। রাত্রি প্রায় 2 প্রহর হইয়াছে। এমন সময় সহসা বাটির বাইরে
সেই বেহালা বাজিয়া উঠিল। কেবল বেহালা নহে, তাহার সঙ্গে ঢাক, ঢোল, শাঁখ, ঘণ্টা, কাসর, ঘড়িও বাজিয়া উঠিল। সেই সকল বাজনা ছাপাইয়া বলিদানের সেই ভয়ানক মা মা চিৎকারে আমাদের যেন কানে তালা লাগিতে লাগিল। আতঙ্কে আমাদের প্রাণ শিহরিয়া উঠিল, ভয়ে আমাদের শরীরে রোমাঞ্চ হইয়া উঠিল। হতভম্বা হইয়া আমরা বসিয়া আছি। এমন সময় ধর্মর করিয়া দিদিমণি উঠিয়া বসিল। আমরা কিছু বলিতে না বলিতেই চোট করিয়া সে দ্বারের নিকট গিয়া খিল খুলিয়া ফেলিল। তাহার পর আমরা তাহাকে ধরিতে না ধরিতেই রুদ্ধশ্বাসে বাহির বাড়ির পূজার দালানের দিকে সে দৌড়াইল। ও মা, কি হইল, সর্বনাশ হইল। এই কথা বলিতে বলিতে অলোক ঠাকুরন ছাড়া আর সকলেই আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইলাম, কিন্তু তাহাকে ধরিতে পারিলাম না। দিদিমণি আমাদের আগে আগে গিয়া বাহির বাড়ির পূজার দালানে গিয়ে উপস্থিত হইল। সে স্থানের অদ্ভুত ব্যাপার দেখিয়া আমরা জ্ঞান হারা হইলাম। এখন আর সে ভাঙা জনশূন্য বাড়ি নাই। মহা ধুমধামে দুর্গোৎসব হইলে যেরূপ হয়, সে স্থানে এখন সেই রূপ হইয়াছে। দালানের মাঝখানে প্রতিমা রহিয়াছে, বৃহৎ প্রতিমা, নানা সাজে সুসজ্জিত। প্রতিমার চারিদিকে নৈবেদ্য প্রভৃতি পূজার আয়োজন রহিয়াছে। সম্মুখে পুরোহিতগণ বসিয়া আছেন, এক পার্শ্বে একজন চণ্ডীপাঠ করিতেছেন। সম্মুখের প্রাঙ্গণ লোকে লোকারণ্য হইয়াছে। ধূপ ধুনার গন্ধে চারিদিক আমোদিত হইয়াছে। দালানে উঠানে সকল স্থানে ঝাল লণ্ঠন জ্বলিতেছে। ফল কথা, এমন ধুমধামের পূজা আমি কখনো দেখি নাই। দিদিমণি কাহারও প্রতি ভ্রুক্ষেপ না করিয়া দালান পার হইয়া দালানে পূর্ব দিকে চলিয়া গেল। ভয়ে কাঁপিতে কাঁপিতে আমরাও তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। দালানে পূর্ব দিকে একটি ঘর ছিল। সে ঘরের ভিতর তক্তপোষের উপর একজন বৃদ্ধ বসিয়াছিলেন। তাহার বাম হাতে বেহালা আর দক্ষিণ হাতে যা দিয়া বাজায় তাই ছিল। একটি পরমা সুন্দরী স্ত্রীলোক মাটিতে বসিয়া বৃদ্ধের পা দুখানি ধরিয়া কি বলিতেছেন। সেই স্ত্রীলোকের পাশে 7-8 বৎসরের এক বালিকা দাঁড়াইয়াছিল। দিদিমণি বরাবর গিয়া সেই ঘরের দ্বারের এক পাশে দাঁড়াইল। খপ করিয়া আমি গিয়া দিদিমণির হাত ধরিয়া ফেলিলাম। তাহার পর আমরা সকলেই সে দ্বারের নিকট গিয়া দাঁড়াইলাম। যে স্ত্রীলোক বৃদ্ধের পা ধরিয়াছিলেন, তিনি এখন কাঁদো কাঁদো মৃদু মধুর স্বরে বলিলেন, বাবা, অপরাধ করিয়াছি সত্য, কিন্তু আমি তোমার কন্যা। শত অপরাধ করিলেও কন্যাকে ক্ষমা করিতে হয়। এই মেয়েটিকে লইয়া আমি এখন কোথায় যাই? বৃদ্ধ অতি নিষ্ঠুর ভাষায় বলিলেন, আমি প্রতিজ্ঞা করিয়াছি যে তোর মুখ আমি দেখিব না। কালা মুখ লইয়া এই বাড়ি হইতে এখনই দূর হইয়া যা। স্ত্রীলোকটি উত্তর করিলেন, বাবা, আমি কোনরূপ দুষ্কর্ম করি নাই, স্বামীর ঘরে গিয়াছি এই মাত্র। বৃদ্ধ বলিলেন, তুই দূর হ, আমার সম্মুখ হতে দূর হ। স্ত্রীলোকটি অবশেষে বলিলেন, আচ্ছা বাবা, আমি দূর হইতেছি, কিন্তু আমার কন্যাটি তো কোনো অপরাধ করে নাই। ইহাকে আমি তোমার নিকট রাখিয়া যাইতেছি। পাতের হাতে 2টি ভাত দিয়া ইহাকে প্রতিপালন করিও। সেই কথা শুনিয়া বৃদ্ধ আরো জ্বলিয়া উঠিলেন। তোর ঝাড় আমার এ বাড়িতে থাকিতে পারিবে না। দূর হ, দূর হ এখনই। স্ত্রীলোক আর তাহার কন্যা সত্তর দূর হইতেছে না, তাহা দেখিয়া বৃদ্ধ রাগে অন্ধ হইয়া পড়িলেন। ধৈর্য ধরিতে না পারিয়া তিনি সেই বেহালার বাড়ি কন্যার মাথায় মারিয়া বসিলেন। কন্যার মাথা হইতে দর দর ধারায় রক্ত পড়িতে লাগিল। গাল বাহিয়া সেই রক্ত মাটিতে পড়িল। এই নিষ্ঠুর ব্যবহার দেখিয়া সেই স্ত্রীলোক তখন উঠিয়া দাঁড়াইলেন। চক্ষু দিয়া তাহার যেন আগুনের ফিনকি বাহির হইতে লাগিল। তিনি বলিলেন, বাবা, তুমি এ কাজ করিলে? যা হোক, আমি তোমাকে কিছু বলিব না, কিন্তু আজ হইতে তোমার লক্ষ্মী ছাড়িল। এই কথা বলিয়া মেয়েটির হাত ধরিয়া স্ত্রীলোকটি ঘর হইতে বাহির হইলেন।
তাহার পর দালানের ভিতর দিয়া উঠানে গিয়া নামিলেন। তাহার পর উঠান পার হইয়া বাড়ির বাহিরে চলিয়া গেলেন। যেই তিনি বাড়ির বাহির হইলেন, আর বৃদ্ধ ভয়ানক চিৎকার করিয়া সেই তক্তপোষের ওপর শুইয়া পড়িলেন। সেই সময় ঝাড় লণ্ঠন সব নিভিয়া গেল। প্রতিমা, পুরোহিত, লোকজন সব অদৃশ্য হইয়া পড়িল। ঢাক ঢোলের কলরব সব থামিয়া গেল। অন্ধকারে আমি পিতেমের কথা শুনিতে পাইলাম। পিতেম বলিল, স্বামী, সীতা তোমার কাছে আছে? আমি উত্তর করিলাম, হ্যাঁ, আমি তাহাকে ধরিয়া আছি। পিতেম পুনরায় বলিল, তবে চলো, ঘরে চলো। সকলে পুনরায় অলোক ঠাকুরনের ঘরে যাইলাম। সীতা তৎক্ষণাৎ ঘুমাইয়া পড়িল। সে রাত্রিতে আর কোনো উপদ্রব হইল না। কিন্তু সে রাত্রিতে আমাদের নিদ্রা হইল না। আমরা সকলেই বসিয়া রইলাম। পিতেম তখন আমাকে সকল কথা বলিল। পিতেম বলিল, ওই যে বৃদ্ধ দেখিলে, উনি বাড়ির কর্তা ছিলেন। উনার নাম জগমোহন রায়চৌধুরী। উনি বড় দুর্দান্ত লোক ছিলেন। একবার যাহা বলিতেন তাহাই করিতেন, তা সে ভালোই হোক আর মন্দই হোক। পৃথিবীতে তাহার কেবল একটি শখ ছিল, বেহালা বাজাইতে তিনি বড় ভালোবাসিতেন। সময় নাই, অসময় নাই, সর্বদাই তিনি বেহালা বাজাইতেন। বিশেষত ঝড় বাতাস বাদলার রাত্রিতে তাহার শখটি কিছু প্রবল হইত। অলোক ঠাকুরন তাহার ভগিনী। জগমোহন রায়ের এক পুত্র ও দুই কন্যা ছিল। পুত্র সীতার মামা, যিনি এখন পশ্চিমে কাজ করেন। বড় কন্যার নাম ছিল রামমণি, যাহার ভূতকে সীতা মাঠের মাঝখানে গাছতলায় দেখিয়াছিল। ছোট মেয়ের নাম ছিল তারামণি, তিনি সীতার মা। রায়চৌধুরী বড় মানুষ লোক, কিন্তু রামমণির এক তেজস্বী পুরুষের সহিত বিবাহ হইয়াছিল। তিনি বলিলেন যে, ঘর জামাই হইয়া আমি কিছুতেই থাকিব না। আপনার স্ত্রীকে তিনি নিজের বাড়িতে লইয়া যাইতে চাইলেন, কিন্তু কর্তা কিছুতেই সম্মত হইলেন না। শ্বশুর জামাতায় ঘোর বাদ বিসম্বাদ বাঁধিয়া গেল। অবশেষে কর্তা একদিন রামমণিকে ডাকিয়া জামাতার সমক্ষে জিজ্ঞাসা করিলেন, তুমি ইহাকে চাও না আমাকে চাও? রামমণি উত্তর করিলেন, বাবা, তুমি পিতা বটে, কিন্তু স্ত্রীলোকের পতি সর্বস্ব। এই উত্তর শুনিয়া কর্তা ঘোরতর রাগিয়া উঠিলেন। তিনি বলিলেন, বটে, তবে এখনই আমার বাড়ি হইতে দূর হও। আমি প্রতিজ্ঞা করিতেছি যে আজ হইতে আমি তোমার মুখ দেখিব না। রামমণি শ্বশুরালয় গমন করিলেন। 9-10 বৎসর স্বামীর ঘর করিলেন। তাহার একটি কন্যা হইল। সে কন্যাটির ভূতে সীতাকে মাঠে লইয়া গিয়াছিল। 9-10 বৎসর পরে রামমণির স্বামীর মৃত্যু হইল। পরিবার প্রতিপালনের নিমিত্ত তিনি একটি পয়সাও রাখিয়া যান নাই। রামমণি ঘোর বিপদে পড়িলেন। পিতাকে কয়েকখানি পত্র লিখিলেন, পিতা কোনো উত্তর দিলেন না। অবশেষে ভাবিলেন, পূজার সময় লোকের মন নরম হয়, এই পূজার সময় বাবার পায়ে গিয়া পড়ি, তাহা হইলে তিনি বোধহয় ক্ষমা করিবেন। পূজার সময় কন্যাকে লইয়া রামমণি পিতার বাটিতে আসিলেন। তাহার পর তোমরা এইমাত্র যাহা দেখিলে, অষ্টমীর দিন সত্য সত্যই সেই সমুদয় ঘটনা ঘটিয়াছিল। কন্যার হাত ধরিয়া রামমণি চলিয়া গেলেন। পক্ষাঘাত রোগ হইয়া কর্তা তৎক্ষণাৎ মূর্ছিত হইয়া পড়িলেন। অল্পক্ষণ পরে তুমুল ঝড় উঠিল। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়িতে লাগিল। পরদিন সকলে দেখিল যে রামমণি আর তাহার কন্যা দুইজনেই মাঠের মাঝখানে গাছতলায় মরিয়া পড়িয়া আছেন। কর্তা আরো কয়েক মাস জীবিত ছিলেন, কিন্তু সেই দিন হইতে আর তিনি কথা কহিতে পারেন নাই, কি উঠিয়াও বসিতে পারেন নাই। সেই তার লক্ষ্মী ছাড়িয়া গেল।
জমিদারি টাকা করি কিরূপে কোথায় যে উড়িয়া গেল তাহা কেহ বলিতে পারে না। ঘর জামাই রাখার অহংকারও সেই সঙ্গে দূর হইল। সেই জন্য সীতার মাকে শ্বশুরবাড়ি পাঠাইতে আর কোনো আপত্তি রইল না। কর্তা, রামমণি আর তাহার কন্যা তিনজনেই এখন ভূত হইয়া আছেন। কতবার গয়াতে পিণ্ড দেওয়া হইয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। পরদিন প্রাতঃকালে আমি ভাবিলাম যে ভিক্ষা করিয়া খাইতে হয় সেও স্বীকার, তবু সীতাকে লইয়া সে বাড়িতে আমি আর থাকিব না। সীতার ভাই তোমার মামাকে আমি পত্র লিখিলাম। ভাগ্যক্রমে সেই সময় তাহার একটি কর্ম হইয়াছে। তিনি আসিয়া আমাকে আর সীতাকে তাহার নিজের বাড়িতে লইয়া গেলেন। কিছুদিন পরে সীতার বিবাহ হইল। তাহার পর তুমি আর প্রভা হইলে। কিছুদিন পরেই তোমার পিতার কাল হইল। অল্পদিন পরে দিদিমণিও তাহার সঙ্গে স্বর্গে গেলেন। দিদিমণিকে হারাইয়া কি করিয়া আমি যে প্রাণে ধরিয়া আছি তাহাই আশ্চর্য। যা হোক, তোমাদের দুইজনকে পাইয়া আমি শোক অনেকটা নিবারণ করিতে পারিয়াছি। মা দুর্গা তোমাদিগকে আর যত ছেলেপিলেকে বাঁচাইয়া রাখুন। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো আমি এই রকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।